আসসালামু আলাইকুম। যে হাফের ভয় আছিল সে হাফি ফাইনালি সামনে পড়ে গেছে। তার মানে ঘটনা এটাই যে আমাদের কিং অফ হার্মিং অর্থাৎ লিজেন্ড জুবিন গার্গের কথাটা আমি বলতে চাচ্ছি। জুবিন গার্গের এই যে কেসটা, এই কেসটা বর্তমান যে পরিস্থিতি চলতেছে সমগ্র আসামে, এই আসামে পরিস্থিতির আপনার দেখলে এরকম একটা পরিস্থিতি মানে পড়ে গেছে জুবিনদার যে কেস, এই কেসটা মানে যে হাফের পড়ার সম্ভাবনা আসিল না, এই হাফি সামনে একেবারে পড়ে গেছে। মানে এই হাফি মানে এই যে কেসটা, এই কেসটা ঘুরে চুরে পাহায়া সাহায়া মানে কি হিসাবে মানে ধ্বংস করতে হয়, এই হিসাবে বর্তমান সময়ের মধ্যে এই প্রক্রিয়া, এই প্রসেস চলতেছে যে এই কেসটা কি একটা পর্যায়ে আসিল আর বর্তমান সময়ের মধ্যে কোন একটা পর্যায়ে আছে। এই কেসটা পরবর্তী সলভ হইব কিনা এটা একেবারে অসম্ভব, বুঝছেন? যে হিসাবে একটার পর আরেকটা মানে নিউজ আসতেছে, এই আসার পর তার মানে এটা মনে হয় যে এটাতে বড় কিছু ধরনের মানে ঢুকে আছে, বড় কিছু। তার মানে এটাই 2026 আপনারা অলরেডি আগে বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। 2026 মানে পলিটিক্স এর ভিতরে ঢুকে গেছে। জুবিন দা কখনো পলিটিক্স কে ভালোবাসছিল না, পলিটিক্স নকরিব বন্ধু এই শব্দটা সে সবসময় বলেছিল। আর একটা সময় জুবিন গার্গ নিজেও বলেছিল যে পলিটিক্স এমন একটা বস্তু সমগ্র মানুষ, সমগ্র দেশটাকে ধ্বংস করে দেয়। এই পলিটিক্সের মায়াজালে যে একবার ঢুকে গেছে, সে নেক্সট সাধারণ মানুষের পর্যায়ে আসাটা খুব খুব কঠিন, অসম্ভব, বুঝছেন? এই জন্য জুবিন গার্গ সবসময় একটা কথা বলেছিলেন যে পলিটিক্স কখনো করব না, পলিটিক্স কখনো ঢুকবেও না। আর পলিটিক্স হয়েছে এক ধরনের ঘৃণা, পলিটিক্স এক ধরনের ভাইরাস। উপরে জুবিন গার্গ একটা কথা তার মানে সে জিন্দা থাকা অবস্থাতেও বলেছিল যে আমি যখন মরে যাওয়ার পর আমার কেসটা নিয়ে তোমরা কোনোদিন কোনো পদ্যই এটাকে জাস্টিস বিচারো না, কারণ আমি মরে যাওয়ার পর আমি শেষ। আমাকে নিয়ে তোমরা যদি এই হিসাবে যদি জাস্টিস যদি বিচারো, এক ধরনের মানে ছোট বাচ্চার মতন যে হবে, এটাই মানে প্রমাণিত। কারণ এই দেশে একজন ব্যক্তির কেসটাকে নিয়ে জাস্টিস বিচার এক ধরনের মানে ছোট বাচ্চার মতন, বুঝছেন? ছোট বাচ্চার যে একটা পছন্দ হয় পরে আরেকটা পছন্দ হয়, মানে মিনিটে চেঞ্জ হয়, বুঝছেন? সেরকম মানে হয়ে গেছে। জুবিন গার্গ কিন্তু এই জিন্দা থাকা অবস্থাতে সে বলেছিল, ফিলোসফার জার্মানের বিখ্যাত ফিলোসফার ফ্রিডরিখ নিৎসে পলিটিক্স সম্পর্কে একটা কথা তার মানে বলছিল যে পলিটিক্স এমন একটা জিনিস, এমন একটা বস্তু আপনার এই সমগ্র সিস্টেমটাকে দুইটা পার্ট বানিয়ে দেয়। একটা পার্ট হলো টুলস আর একটা পার্ট হচ্ছে এনিমি। এই পলিটিক্স এর ভিতরে একটা সাধারণ মানুষ যখন ঢুকে যায়, তার যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেট টোটালি চেঞ্জ হয়ে যায়। সে এমন একটা দেশে চলে যায়, সে এমন একটা জোনে চলে যায়, তার যে আপনার সেন্স, তার যে সিভিক সেন্সে, তার যে মাথার যে আপনার যে তারা ছিল, তার ওয়ার সিভিক সেন্স সব একবারে ডিস্ট্রয় হয়ে যায়। এই জন্য বিখ্যাত ফিলোসফার কখনোই এই পলিটিক্স সিস্টেমটাকে ফলো করছে না। আপনার আরেকজন আছে বিখ্যাত ফিলোসফার কার্ল মার্কসের সবসময় পলিটিক্সকে নিয়ে কথা বলতো, কারণ কার্ল মার্কস আসিল একজন জার্নালিস্ট, আসিল ফিলোসফার, আসিল। এই ব্যক্তিরা কোনো দিনও পলিটিক্সকে ফলো করছে না। প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তখনই এই যে একটা পরিস্থিতিটা হয়েছিল সমগ্র ওয়ার্ল্ডে, সে তার মানে একটা কথা মানে বলছিল যে এই পৃথিবীতে যদি কলে ভালে যেমনি হোক পলিটিক্স সিস্টেমটা যদি ধ্বংস করুন চা, তাহলে এই যুদ্ধটা নাই হয়ে যাবে, এই যুদ্ধটা আর হবে না। এটা কার্ল মার্কসে কিন্তু গেছিল। আর এই পৃথিবীতে কেসকাল লাগানোর, এই পৃথিবীটাকে ধ্বংস করার একটাই জোন আছে, সেই জোনটা হলো পলিটিক্স, বুঝছেন? আপনি এই পৃথিবীর সিস্টেমটাকে আপনি এইভাবে সহজ সরল আপনার মাইন্ডসেটে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনার এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য একটাই জোন আছে, একটাই রাস্তা আছে, একটাই পন্থা আছে, সেটা পলিটিক্সও। আপনি সেটা পলিটিক্সকে ঢুকে যান, তারপর আপনি দেখতে পারবেন নতুন নতুন কিছু ইউনিক কিছু রাস্তা, যে রাস্তাতে গেলে আপনার মানে যে মাইন্ডসেটটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। যে রাস্তাতে যাওয়ার পর যে আপনার এই ব্রেনের যে তারগুলো আসলে ওয়্যার ছিল, সবগুলো আস্তে আস্তে আপনার, বুঝছেন তো আমি বস্তুটা কি মানে বলতেছি? আপনি এক ধরনের হয়ে যাবে এনিমি, আপনি এক ধরনের হয়ে যাবেন ভাইরাস, বুঝছেন? আপনার সেই সময়ের মধ্যে একটাই মাথা ব্যথা চিন্তা আসবে যে আমার সামনে যতগুলি আছে সবগুলি হচ্ছে আমার দুশ্মন।
আমার এনিমি। কিন্তু আর এই পলিটিক্স বস্তুটাকে প্লেটো একবার কথা বলছিল যে পলিটিক্সকে আমি একদম নফরত করি। এরিস্টটলও সবসময় এই পলিটিক্স সিস্টেমটাকে সে বিরোধিতা করছিল। ওভারঅল কথা, এটা পলিটিক্স হয়েছে এক ধরনের ডেঞ্জার এনিমি। আর এই যে আসামের যে পরিস্থিতিটা, যে এই যে কেসটা, এটাকে সলভ করা একেবারে ইজি। ইটস এ সিম্পল কেস। এই কেসটারে যে হিসাবে পাকায়া জিলাপি প্যাক দিয়া 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 যে হিসাবে মানে দিনগুলি পার করতেছে, এটাতে একটাই তার মানে বোঝা যায় যে সবার কিছু না কিছু স্বার্থ মানে ঢুকে আছে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি উপরওয়ালা কখনো ক্ষমা করবে না, এটা আমি আছে লিখে দিলাম। একটা সহজ সরল মানুষ, কারণ জুবিন গার্গ অ্যাকচুয়ালি মানুষটা একদম সিম্পলিসিটি আছিল, তার ভিতরে কোনো জিলাপি প্যাক আসিল না। সে সব সময় প্রত্যেকটা মানুষটার একটা নজরে ইয়ে দেখছিল। এখানে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, জৈন হোক, ফার্সি হোক, যে ধরনের হোক, সবাইকে সে একটা জুনে সে দেখছিল আর সবাইকে মানছিল যে উই আর হিউম্যান বিং। ওকে, আর এই জন্য জুবিন গার্গ কোনো দিনও এই যে আপনার ধর্মের যে সিস্টেমটা, রিলিজিয়াস যেটা সিস্টেম, এটাকে কখনোই সে বিশ্বাস করছিল না। আপনারা থেকে জুবিন গার্গের কিছু আপনার ভাষণ আপনারা থেকে শুনছেন। জুবিন গার্গ অ্যাকচুয়ালি আসলে একজন ব্রাহ্মণ, কারণ হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মণ যে আপনার স্টেপটা, এটা হচ্ছে আপনার টপ টপ লেভেলে থাকে। আর এই যে আপনার যে সিস্টেম, যেটা ক্যাটাগরি সিস্টেম, এটা কি জুবিন গার্গ একেবারে অ্যাভয়েড করছিল, আর জুবিন গার্গ এটাকে একবারে নফরত করছিল। এই জন্য জুবিন গার্গ স্টেজে এঠে সে ডাইরেক্ট, এমনকি তার যে আপনার যে ফিল্ম একটা আসছিল কাঞ্চনজঙ্ঘা, সেটা তো সে ডাইরেক্ট এই যে লঘু একটা থাকে ব্রাহ্মণটার, সেটাকে ডাইরেক্ট একেবারে চিনি দিয়েছিল। এবার এইসব ব্রাহ্মণ সমান এসব সে কখনো বিশ্বাস করছিল না। সে একটাই তার মানে বিশ্বাস করছিল, আমরা একটি মানুষ যে হিসেবে গরু, ছাগল, জন্তু যে হিসেবে এক ধরনের প্রাণীর ভিতরে পড়ে, সেরকমই আমরা এক ধরনের প্রাণী, আমরা এক ধরনের জীব। এটাতে ভাগ 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 সিস্টেমেটিক, এটাকে কখনো জুবিন গার্গ ফলো করছিল না। এই জন্য ম্যাক্সিমাম মানুষের জুবিন গার্গ কিন্তু একটা পর্যায়ে মানে ভালোবাসছিল না। তার মানে এই মানুষটা এরকম আসিল যে একেবারে ক্লিয়ারিটি, ক্রিস্টাল ক্লিয়ার আসিল। জীবিত থাকা অবস্থা যদিও কিছু মানুষের এই মানুষটাকে ঘৃণা করছিল, কিন্তু একটা পর্যায়ে এই মানুষটা এই জুবিন গার্গকে ফলো করা আরম্ভ করছিল। তার মানে মানুষটা আসলে ক্লিয়ার আসিল, এই জুবিন গার্গের যে ভিশনটা ছিল সেটা একদম ক্লিয়ার আসিল। বুঝছেন, সে এই আসামটাকে এমন একটি আসাম বানাবার চাচ্ছিল যে আসাম এই ওয়ার্ল্ডে টপ। এই আসামে যেগুলি আছে এমন ভাবে সে দেখাছিল যে পৃথিবী যাতে গম পায়, যে পৃথিবী যাতে জানে যে আসাম বলে একটি আছে। আসামের যে কালচার, আসামের যে পরিবেশ, আসামের যে এনভায়রনমেন্টাল, এটা এই ওয়ার্ল্ডকে সে দেখাবার জন্য দিন রাত 24 ঘন্টা সে যে কোনো প্রকারে সে কোশিশ করে গিয়েছিল। আর একটা পর্যায়ে আসামটাকে সেই মানুষটাই প্রত্যেকটা মানুষের মুখে মুখে উঠিয়ে দিয়েছিল যে আসাম আসাম আসাম। আসাম একটা সময় ফেমাস আছিল কি চা, বর্তমান আছে চা, গড়, ইহিঙ্গা যেটা গড় আমরা যেটাকে বলি রানো। তারপর যদি আসিল আমাদের জুবিন গার্গ। এই জুবিন গার্গের নাম নেওয়ার সাথে সাথে ওয়ার্ল্ডে গম পাইছিল যে একজন আছে আসামে। কারণ এমন একজন মানুষকে মারা হয়েছে, সেই মানুষটা হয়েছিল এক ধরনের দেবতা। হিন্দু ধর্মতে এক ধরনের কি দেবতার, আমাদের ইসলামিক ধর্মতে এই মানুষটা এক ধরনের ফেরেশতা। এরকম একজন মানুষকে ধ্বংস করা হয়েছে, এরকম একজন মানুষকে হত্যা করা হয়েছে। এটা উপরওয়ালা কখনো ক্ষমা করবে না। এই সহজ সরল মানুষ, এই ক্রিস্টাল ক্লিয়ার থা একজন মানুষটা, যে মানুষটা সবসময় ভাবছিল আমরা এক ধরনের মানুষ, আমরা সব এক, আমরা একসাথে চলতে হবে, আমরা একটা রাস্তাতে চলতে হবে, আমরা একটা রাস্তাতে সবকিছু কাজ করতে হবে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা টাষা এসব নিয়ে ঝগড়া করে কোনো লাভ নাই। এসব বাদ দিয়ে আমরা একটা রাস্তাতে এগোতে হবে। আমাদের দেশটাকে উন্নতি করতে হবে। আমাদের ভিতরে অন্তরগুলি যে ভাইরাস ঢুকেছে, এই ভাইরাসগুলিকে ভ্যাকসিন দিয়ে ক্লিয়ার সাফা করতে হবে। এই ভারতটাকে দেখানো হবে যে আসাম বলে একটা স্টেট আছে। এই ওয়ার্ল্ডে জানতে হবে যে এই ওয়ার্ল্ডে একটি স্টেট আছে, সেই স্টেটটা হলো আসাম। এই আসামের যত ভাইরাস আছে, যত ঝামেলা আছে, যত কেসকাল আছে, সব ধ্বংস করে এক বানাতে হবে, সৌন্দর্যময়,
ডায়মন্ডে পরিবর্তন করতে হবে এই আসাম, এমন পর্যায়ে সে মানে মাইন্ডসেট আসিল জুবিন গার্গ। আর এই জন্যই জুবিন গার্গকে বলা হয়েছিল যে লিজেন্ড লিজেন্ড। আপনি একটা মানুষকে লিজেন্ড কখনো বলতে পারবেন না যখন সে মানুষটা লিজেন্ডের যোগ্য হয়। একটা মানুষ লিজেন্ড হওয়ার জন্য সেই লিজেন্ডের পর্যায়ে যেতে হবে, তারপর আপনি লিজেন্ড স্বীকৃতি দিতে পারবেন, বুঝলেন না? আর এই জুবিন গার্গ হচ্ছে রিয়েল লিজেন্ড, রিয়েল কিং অফ হামিং, গড গড, বুঝলেন? আর এই গডকে মারা খুব খাতারনাক, খুব খারাপ। আর এই গডকে নিয়ে, এই লিজেন্ডকে নিয়ে পলিটিক্স করা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। এই আসামের জন্য, তারপর এই ভারতের জন্য খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। কারণ উপরওয়ালা কিন্তু নারাজ হয়ে গেছে। যে হিসাবে এই জুবিন গার্গকে দিয়ে পলিটিক্স করা হইতেছে, এই কেসটাকে সিম্পল একটা কেস, যে হিসাবে পলিটিক্স করা হইতেছে দিন বা দিন, দিন বা দিন, দিন বা দিন, তারিখকে বা তারিখকে বা তারিখকে বা তারিখে, তারিখকে বা তারিখে, এই যে সিস্টেম চলতেছে, এটা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। থাকবো যতক্ষণ পর্যন্ত জুবিন দাই ন্যায় না পায়, জুবিনদার ন্যায় না হয়, তো ততক্ষণ পর্যন্ত আমরা এটার নারা লাগিয়ে থাকবো যে জাস্টিস ফর জুবিন, জাস্টিস ফর জুবিন, জুবিনদার ন্যায় পেতে হবে। কেন কেন পাবে না? আসামের সে একটা সন্তান আছিল, আসামের জন্য সে দিন রাত 24 ঘন্টা কষ্ট করে গেছিল। এই ব্যক্তির কেন জাস্টিস পাবে না? আর এই ব্যক্তির উপর এত আক্রমণ কেন, কি হিসাবে? এই সম্পর্কে আসামের প্রত্যেকটা জনগণের উঠা দরকার, ঘুম থেকে জাগ্রত হওয়া দরকার দরকার। উই উইল ওয়ান্ট জাস্টিস। ওকে, জাস্টিস ফর জুবিন, জাস্টিস ফর জুবিন। জয় হিন্দ।